নমস্কার, আপনারা দেখছেন এখন সকাল চ্যানেল। অন্নপূর্ণা যোজনায় খুশি আর খুশি। মাসে 4,500 টাকা পাবেন এই মহিলারা। কারা আবেদনযোগ্য, কোন নথি অবশ্যই লাগবে, কি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। অন্নপূর্ণা যোজনার মাসিক 3,000 টাকার পাশাপাশি আরও 1,500 টাকা অর্থাৎ মাসে 4,500 টাকা পাওয়ার সুযোগ কারা পেতে পারেন। কোন দুই ভাতা একসঙ্গে নেওয়া যায়, এই সুবিধার জন্য কারা যোগ্য, কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন নথি প্রযোজ্য, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জানবেন আজকের এই ভিডিওয়। তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন। জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে। অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার জানিয়েছেন 17ই আগস্ট থেকে মহিলারা টাকা পাবেন। তবে সকলেই একদিনে টাকা পাবেন এমন কথা নয়, ধাপে 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 তারা টাকা পাবেন। 17 তারিখ থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ভেরিফিকেশন পর্ব যাদের মিটেছে তাদের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকা ঢুকবে। শুধু যে তিনি কবে থেকে টাকা মিলবে তা জানিয়েছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় শুধু যে কবে থেকে টাকা মিলবে এই তথ্যটাই শুধু জানিয়েছেন এমন নয়। টাকা পাওয়ার ক্ষেত্রে কি প্রযোজ্য সমস্যা হচ্ছিল সব কিছু কিন্তু বিশদে সমাধান করেছেন। সব কিছু সমাধান তিনি কিন্তু করেছেন। আর তাতেই দেখা গিয়েছে অনেক মহিলাই যারা প্রকৃত আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তারা 3,000 টাকা নয়, মাসে 4,500 টাকা অর্থাৎ 4,500 টাকা পেতে পারেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আনন্দে আত্মহারা হাজার হাজার মহিলা কিন্তু এতে আত্মহারা। তবে শুধু এর ক্ষেত্রে নয়, এই যে এবার যে লিস্ট প্রকাশিত হয়েছে কারা টাকাটা পাবেন, 3,000 টাকা করে পাবেন, ইতিমধ্যে তার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে এবং পঞ্চায়েতে পঞ্চায়েতে আপনি লিস্ট দেখতে পাবেন। পৌরসভায় আপনার ওয়ার্ডে, মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের, পৌরসভায় সব জায়গায় কিন্তু, গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতে পঞ্চায়েতে এই তালিকা কিন্তু আপনারা দেখতে শুরু করেছেন, ইতিমধ্যে দেখেও নিয়েছেন। কিন্তু এর আগের বার জুলাইয়ের লিস্ট যখন প্রকাশিত হয়েছিল, যত না মানুষের মনে, যত মহিলার মনে দুঃখ বা সমালোচনার ঝড় উঠেছিল, এবার কিন্তু আগস্টের লিস্টের পরে মহিলাদের মনে খুশি আর খুশি, আনন্দ, সবার মনে আনন্দ। কারণ এবার লিস্টে অধিকাংশ মহিলার নামই আছে এবং যারা আন্ডার ইনকোয়ারি ছিলেন, যারা আন্ডার প্রসেস ছিলেন, সবাই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছেন। তবে সত্য রয়েছে, এই যে যারা 3,000 টাকা নয় 4,500 টাকা পাবেন তাদের জন্য সত্য আছে। কি সত্য? সবাই মাসে মাসে 4,500 টাকা পাবেন এমনটা একেবারে বলা হয়নি। কি বলা হয়েছে? অন্নপূর্ণা যোজনার টাকা পেলে পাশাপাশি আর কোন কোন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। এতদিন বাংলার মহিলারা একটিমাত্র সরকারি প্রকল্পের সুবিধা পেতেন, কিন্তু এবার থেকে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাবেন অনেকেই। সব মিলিয়ে মাসে মাসে ব্যাংকে সেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 4,500 টাকা। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি রাজ্য সরকারের আর কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। 25 থেকে 60 বছর বয়সী এবং মাসিক 3,000 টাকার কম অন্য কোনো ভাতার যদি তিনি পেয়ে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার সুবিধাই প্রযোজ্য হবে। যাদের 3,000 টাকার কম ভাতা পান অর্থাৎ বিধবা ভাতা, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনাই পাবেন, বিধবা ভাতা নয়। বিধবা ভাতা পাওয়ার উপযুক্ত মহিলারাও নির্দিষ্ট সত্ত্বে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন। শুভেন্দুবাবু জানিয়েছেন দিব্যাঙ্গ ভাতা অর্থাৎ বিকলাঙ্গ ভাতা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মে দুই সুবিধাই একসঙ্গে পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ ভাতা পান এবং যারা কিষাণ নিধি, যারা প্রাইম মিনিস্টার কিষাণ নিধি প্রকল্পের টাকা পান যে সমস্ত মহিলারা, তারা কিন্তু দুটি ভাতা একসঙ্গে পাবেন। তাহলে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা এবং বিধবা ভাতা 1,500 টাকা, সব মিলিয়ে কিন্তু 4,500 টাকা। এদিকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বাড়িয়েছেন বিজেপি সরকার, এক ধাক্কায় 500 টাকা বাড়ানো হয়েছে এই ভাতা। আগে যারা 1,000 টাকা পেতেন সেই টাকা বাড়িয়ে এখন 1,500 টাকা করা হয়েছে। অর্থাৎ যারা দিব্যাঙ্গ ভাতা 1,500 টাকা পাবেন, সেই সঙ্গে মহিলা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। আগামী 30শে আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন প্রক্রিয়া চলবে।
হাতে আর কয়েক সপ্তাহ সময় রয়েছে। আবেদনের পর সরকারের তরফে ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই মাসে মাসে পাবেন 4,500 টাকা। তবে সরকারি টাকা কোনোভাবেই নষ্ট করা যাবে না, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ভেরিফিকেশনে এত কড়াভাবে করা হচ্ছে, ভেরিফিকেশনটা খুব কড়াকড়িভাবে করা হয়েছে, কারণ সরকারি প্রকল্পের টাকা যেন নয় ছয় না হয়। ইতিমধ্যে অনেক মহিলাই 3,000 টাকা পেয়েছেন, আবার লক্ষ লক্ষ মহিলার নাম বাদ গিয়েছে। তাদের জন্য বিশেষ পোর্টাল চালু করেছে শুভেন্দু সরকার, সেখানে অভিযোগ জানাতে পারবেন। পোর্টাল চালু হচ্ছে, সেখানে আপনি অভিযোগ জানাতে পারবেন। দুই রকম অভিযোগ জানাতে পারবেন। আপনি যে পাচ্ছেন না, আপনি বৈধ মহিলা হয়েও যে টাকা পাচ্ছেন না, সেটা অভিযোগ জানাতে পারবেন। আবার যারা যোগ্য নয়, অযোগ্য হয়েও যারা টাকা পাচ্ছেন, তাদের বিরুদ্ধেও আপনি অভিযোগ জানাতে পারবেন নির্দিষ্ট তথ্য দিয়ে। শুভেন্দু অধিকারী বলেন, বিধবা ভাতার আওতায় যারা ছিলেন তাদের অন্নপূর্ণা যোজনার টাকাই দেওয়া হচ্ছে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের রয়েছে, 3,000 টাকা আর কম পান বিভিন্ন ভাতা, তাদের অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে। তবে দুটি ক্ষেত্রে শিথিল করেছি। একটা হলো বিকলাঙ্গ ভাতা যারা পান তারা দুটি ভাতাই পাবেন, আর যারা পিএম কিষাণ নিধির ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হয়েছে। পিএম কিষাণ নিধি যারা পেয়ে থাকেন যে সমস্ত মহিলা, তারাও এই দুটি ভাতা একসঙ্গে পাবে। তাহলে এই 3,000 আর 1,500, 4,500 টাকাই তাদের অ্যাকাউন্টে ঢুকবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।